জীবন মানেই গল্প, আর সেই গল্পের নায়ক আমরা সবাই। চলুন কিছু নতুন গল্প শুনি মানুষের কথাতে। আজ আমরা শুনব বিয়েবাড়ির উপেক্ষিত মানুষের কথা, যারা না থাকলে বিয়েবাড়ি একেবারেই গুরুত্বহীন। বিয়েবাড়ির আনন্দের পেছনে যে মুখগুলো আমরা প্রায়শই দেখি না, তারা কিন্তু আমাদের মূল কারিগর। তাদের অক্লান্ত পরিশ্রম, নিখুঁত পরিকল্পনা এবং আন্তরিকতা দিয়েই আমাদের বিশেষ দিনটি সফল হয়। বিয়েবাড়ি মানেই আনন্দ, আলো আর আপ্যায়ন, বর কনে, সাজসজ্জা আর জম্পেশ খাওয়া দাওয়া, সব যেন একটা রঙিন গল্প। কিন্তু এই গল্পের পেছনের পাতাগুলোই লুকিয়ে আছে কিছু মুখ। চলুন সেই মুখগুলোর সঙ্গে একটু পরিচিত হই। আপনার নাম কি? আমার নাম তাওয়ান পাল, বাড়ি পরমকাল। রাঁধুনি পেশাটাই আপনার পেশা? হ্যাঁ, আমার এটাই পেশা। আপনার টিমের লোক কত? 10 জন আছে। আপনি এই কাজটা কতদিন ধরে করছেন? আমার যখন 10 বছর বয়স তখন ঠিক করছি। আপনার গুরু কি? আমার গুরু হচ্ছে আমার মামা। আপনার মামা কি এখনো আছেন? আমার মামা জীবিত আছে, উনি কি এখন রান্না করেন? এখন রান্না করেন। আচ্ছা, তো আপনার এই যে 10টা লোক আপনার সঙ্গে থাকে, তারা কি সব সময় থাকে না না, সবসময় থাকে। যখন যেমন কাজ করে তেমন তখন শুরু করে। সারা বছরটা আপনি কাজ পান? হ্যাঁ, সারা বছরই আমরা 365 মধ্যে আমরা 300 দিন আমি কাজ করি। আর আপনার যে রোজগারটা হয়, সেই রোজগারটা কি আপনি মনে করেন যে আপনার যে পরিশ্রম সেই অনুপাতে ঠিক আছে না? না, পরিশ্রম অনুযায়ী আমরা পয়সা পাই না, কিন্তু আমাদের কি এটা পেশা কোন রকম চলে যায়। আচ্ছা, আরেকটা কথা, এই যে রান্নাটা যেদিন ভালো হয়ে গেল সেদিন আপনার ভালো, আবার বলাতে যায় না, কোনো সময় খারাপ হয় তখন আপনার দিকে হয়তো মানুষের খারাপ হয়ে যায়। হ্যাঁ, ধরুন আমরা আগুনের মুখে কাজ করি, আগুন বন্ধ যখন যেমন করে তখন যেমন কাজ হয়। দেখুন, আপনাদেরকে মানুষ নিয়ে অত, আপনাদেরকে নিয়ে অতটা মাথা ঘামাই না। যে রান্নাটা খায় মানুষ আনন্দ করে চলে গেল, বিয়ে বাড়ি হোক বা অন্য অন্নপ্রাশন হোক, যাই হোক, হ্যাঁ, আর যেদিন রান্না ভালো হয় না সেদিন বদনাম করে। হ্যাঁ, এই হচ্ছে তো আপনাদের জীবন, তাই তো? হ্যাঁ, এটাই জীবন। না আর কিছু বলবেন এই ব্যাপারে আপনার? না, আমাদের এটা কোন রকম চলে যায়। আমরা পরিশ্রম মতো পয়সা পাই না। আর আপনাদের যে আপনার সঙ্গে যে সব লোকগুলো থাকে, এদেরও তো ধরুন সংসার আছে, হ্যাঁ, তার জন্য আমরা ধরো 300 টাকা বা 250 টাকা হাই দিই। এইভাবেই ঠিক আছে। বিরিয়ানি, মাটন কারি, চাটনি এসব শুধু খাবার নয়, এক একটা শিল্প। আর এই শিল্পের কারিগররা প্রতিটি পদে তাদের মনের ছোঁয়া দেন, যা আমাদের স্বাদে এবং মনে চিরস্থায়ী প্রভাব ফেলে। তারা ভোরবেলা থেকে শুরু করে রাত পর্যন্ত কাজ করেন, কিন্তু কখনো ক্লান্তি প্রকাশ করেন না। কেউ হাঁড়িতে চাল দিচ্ছেন, কেউ নুন ঝাঁকাচ্ছেন, কেউ আবার হাঁড়ির ঢাকনা খুলে স্বাদ মিলিয়ে নিচ্ছেন। অনেকে এমনও আছেন যারা হয়তো বছরের পর বছর ধরে এই কাজ করছেন, কিন্তু কোনো অতিথি নামও জানে না তাদের। বিয়েবাড়ির এই অনুষ্ঠান সফল হয় এই সব অদৃশ্য নায়কদের কঠোর পরিশ্রমে। হয়তো তারা আমাদের পরিবারের কেউ নয়, তবু আমাদের আনন্দের এই দিনে তাদের পরিশ্রম লেগে আছে প্রতিটি পাতে, প্রতিটি পদে। আসুন অন্তত একবার তাদের দিকে তাকাই, ধন্যবাদ জানাই, ভালোবাসা দিই, কারণ এই হাসি মুখগুলোও সেই ভালোবাসা পাওয়ার যোগ্য। শ্রদ্ধা সেই সব নীরব সৈনিকদের জন্য যারা আমাদের নেপথ্য কারিগর। এই রকম আরও মানুষের গল্প শুনতে আমাদের সঙ্গে থাকুন। আর ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক আর শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।